হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো পুরো জল ছাড়া, কোনো জল ইউজ না করে চিকেন কষা। তো এইভাবে চিকেন রান্না করলে বেশ টেস্ট লাগে, খেতে দারুণ লাগে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করো। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে রেসিপিটা। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 থেকে 3 টিস্পুন মতো আমি লবণ দিয়ে দেবো। আর লবণটা আমি এখানে একবারেই দেবো, আর আমি লবণ ইউজ করব না। তো এখানে আমি একবারেই 3 থেকে 4 টেবিল স্পুন মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি পুরো চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো জল ছাড়া চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় পেঁয়াজকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। বেশ কুচি করিনি আমি, দেখে নাও, এরকম করে মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি 2টো বড় পেঁয়াজকে। আর একটা বড় টমেটো নিয়ে নিয়েছি এইভাবে কেটে, খুব কুচি করে না, এরকম আধা আধা কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি এখানে চিকেনে ইউজ করব। আর আমার তৈরি করার জন্য চাই হচ্ছে এখানে আলু। আমি কষার মাংসের মধ্যে একটু আলু ইউজ করব। তো এরকমভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। সব শেষে আমার রান্নার জন্য চাই সর্ষের তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়েই চিকেনটা তৈরি করব, কারণ চিকেনটা সর্ষের তেলেই সব থেকে বেস্ট হয়। তো প্রথমেই দেখে নাও, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেব আমি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা করে একটু লাল লাল করে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব। টমেটো আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণের জন্য। এরপর মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব।
এরপরে এই কষানো মশলার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি আলুগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে, ভেজে রাখা আলুগুলোকে, কারণ এখন আলুগুলোকে দিলে আলুগুলো মাংসগুলো কষানোর সাথে সাথে আলুগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। তো এই জন্য আমি এখন এই অবস্থাতে আলুটাকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি মশলার সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও মাংসটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে দেব মাংসটাকে। এইভাবে বেশ কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, আর কিছুক্ষণ পর এইভাবে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। রেখে বেশ ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। এইভাবেই বারবার ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর কষিয়ে নিলেই আমাদের জল ছাড়া পুরো চিকেন কষাটা রেডি হয়ে যাবে। দেখে নাও আমাদের জল ছাড়া পুরো চিকেন কষাটা প্রায় রেডি হয়ে গেছে। কেমন মাখা মাখা মতো ঝোল রয়ে গেছে। এতে আমি একটুও জল ইউজ করিনি, এটা পুরোটাই চিকেনের জলটা বেরিয়েছে, তো এই জন্য এটা টেস্টটাও বেশ অসাধারণ লাগে। তো আমাদের চিকেন কষাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর লাস্টে আর কিছু না, অল্প পরিমাণ মতো আমি ঘরে বানানো গরম মশলা ইউজ করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের জল ছাড়া পুরো চিকেন কষা রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। তো বাই ফ্রেন্ডস।